नमस्कार सकले केमन आছেন आशा करी खूबই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো আপনাদের সকলকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো ভিডিও থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝেই গেছেন যে আজকে কি রান্না করতে চলেছি। তো চলুন আমিও তাও একবার বলে দিই আপনাদের। আজ আমাদের রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। রান্নাটা আজকে আমি করছি না, রান্নাটা করছে ঠাম্মি। আর ঠাম্মি মানে বুঝতেই পাচ্ছেন পুরানো দিনের যে কোনো মানুষই যে কোনো রান্নার ক্ষেত্রে অত্যন্ত অসাধারণ স্বাদে মানে তারা এত ভালোবেসে রান্নাবান্নাটা করে যে কোনো তুলনা হয় না। তো সেরকমই আজকে সবাই একটু আবদার করে বসেছিল ঠাম্মির কাছে যে তার হাতে রান্নাবান্না খাবে। আর বলা বলি কথা কি, ঠাম্মির হাতে রান্নাবান্না খুবই সুন্দর, খুবই মানে মাঝে মাঝেই তো আমাদের যে কোনো কিছু ইচ্ছা একবার যা হয় আবদার করে বসি, ব্যাস ঠাম্মি সঙ্গে সঙ্গে সেটা আমাদের করে দেয়। তো যাই হোক, অনেক গল্প হলো, চলুন এবার রান্নাতে আসি। বাবা আজকে বাজার থেকে গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছিলো। তো সেই গলদা চিংড়িগুলোকে বাবাই মানে কেটে বেছে ধুয়ে দিয়েছে। আর ঠাম্মি এখানে নুন হলুদ মাখিয়ে সবার ফার্স্টে কড়াইতে ভেজে নিচ্ছে। তো মাছগুলোকে এই লম্বা লম্বা কাঠি দিয়ে ঢুকিয়ে দিয়ে জন্য ঠাম্মি অবশ্যই একটু রাগারাগি করছিল, যাকে বলে ঠাম্মির ওটা আবার পছন্দ নয়। তো কী আর করা যাবে, বাবা ওই জিনিসটা করে দিয়েছে, তো সেই কারণের জন্য ঠাম্মিকে ওইভাবেই করতুলো। বলা বলি কথা কি, ওই সমস্ত কিছু একটু বড় কড়াই হলে ভালোভাবে এপিট ওপিট উল্টে ভাজা যায়, কিন্তু ছোট কড়ার মধ্যে তার সেটা পসিবল হয় না। তো স্বাভাবিক ধৈর্য কম হলে যা হয় আর কি, তো সেটাই। তো তারপর আর কি মাছগুলো সমস্ত ভালোভাবে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছে। তো তারপরে ওই তেলেতেই দিয়ে দিয়েছে বেশ কিছুটা কালো জিরে। তো চিংড়ি মাছ ভাজার সময় সকলে জানেনই, মানে আমার থেকেও তো আরও অনেকে আছেন যারা বয়স্ক বড় যারা এই ভিডিওটা দেখছেন তারা তো জানেনই যে চিংড়ি মাছ ভাজার সময় তার মধ্যে থেকে যদি অনেকটা তেল বেরো হয় তাহলে সেই চিংড়ি মাছটা অনেকটা ফ্রেশ হয়। তো সেরকমই আমাদেরও চিংড়ি মাছটা থেকে অনেকটা পরিমাণে আজকে তেল বেরিয়েছে। তো চিংড়ি মাছটা খুব ভালো ছিল, একদম ফ্রেশ তরতাজা যাকে বলে। তো যাই হোক, তো তেলের মধ্যে কালো জিরে দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দিয়ে বেশ লাল লাল করে ঠাম্মি ভেজে নিয়েছে। তো পেঁয়াজ বাটা এখানে মেনলি ইউজ করা হয়, কিন্তু ঠাম্মি পেঁয়াজ বাটাটা পছন্দ করে না। কেননা ঠাম্মির বক্তব্যই হচ্ছে যে পেঁয়াজ বাটা দিলে নাকি পেঁয়াজের রস ওটাকে মারতে অনেকটা টাইম লাগে, প্লাস পুরোপুরি ভালোভাবে নাকি পেঁয়াজের রসটা মারা যায় না। তো সে কারণের জন্য এখানে ঠাম্মি পেঁয়াজ কুচিটাকেই প্রেফার করে। যাই হোক, পেঁয়াজটাকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে ভালো করে মিহি করে একটু কুচিয়ে নেবেন। তো তারপর ভালো করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করবেন টমেটো কুচি অ্যাড করার পর একটু নুন দিয়ে দেবেন, যাতে এই পর্যায়ে জিনিসটা গলে যায়। যেহেতু এখানে আমরা পেস্ট ইউজ করছি না, সেই কারণের জন্য চেষ্টা করবেন এখানেতে নুনটা দিয়ে দেওয়ার জন্য। তো তারপর আর কি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তো আমাদের বাড়িতে তো আগের ভিডিওগুলোতে আপনারা দেখেইছেন যে লঙ্কা বাটাটাই ইউজ করা হয়, গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করা হয় না। তো সে কারণের জন্য বাটা লঙ্কাটাই ইউজ করা হলো আর কি। তো তারপর আর কি আগে থেকে বেটে রাখা আদা রসুন তার পেস্টটাও এর মধ্যে অ্যাড করে নিলাম। তারপর ওই একই কাজ ভালো করে কষিয়ে নেওয়া। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেব কিছুটা চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কালারের জন্য এখানে অ্যাড করব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ওই একই কাজ ভালো রকমভাবে কষাতে হবে। যে কোনো রান্নায় যত ভালো কষানো হবে তত ভালোই রান্নার স্বাদটা হবে। আর দেখুন রান্নাটা কষতে কষতে কত সুন্দর কালারটা হয়েছে, আর উপরে কিন্তু তেল ছেড়েও দিয়েছে, বেশ ভালো একটা সুন্দর কালার চলে এসেছে। তো তারপর আর কি এখানে নারকেলটা ভালো করে বেটে নিয়ে এখানে নারকেলের দুধটা বের করা হচ্ছে। ঠাম্মি আগে নারকেল বাটাটাই এখানে ইউজ করতো, কিন্তু আমার কাছ থেকে এই বুদ্ধিটা নিয়ে ঠাম্মি এই প্রসেসে আজকে রান্না করছে। আমার বাপের বাড়িতে নারকেলের এরকমভাবে দুধ বের করে চিংড়ি মাছের মালাইকারি করা হয়, কিন্তু ঠাম্মি সেটা করতো না। তো যাই হোক, আজকে আমার বুদ্ধিতেই ঠাম্মি এটা করছে। তো একটা জালের সাহায্যে নারকেলের ওই পেস্টটাকে, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলো, সেটাতে জল মিক্সড করে নারকেলের দুধটা বের করে নিচ্ছে। তো তারপরে এদিকে দেখুন কথা বলতে বলতে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। তো আবারও ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে এবার অ্যাড করে দেব ওই আগে থেকে করে রাখা নারকেলের দুধটা দিয়ে তারপর এবার ফুটতে ছেড়ে দেবো। তো নারকেলের দুধটা দেওয়ার পর যে বাটিটা থাকবে সেই বাটিটাতে
চারপাশে যেটা লেগে থাকবে, তো সেটার জন্য একটু জল দিয়ে ভালো করে চারপাশটা ভালো করে ধুয়ে নিয়ে আবার ওটার মধ্যে জল ঢেলে নেব। আর হ্যাঁ, এখানে একটা জিনিস কি, নারকেলের দুধ ইউজ করার পর তারপর যে জল দেবেন না, এমনটা করবেন না। আপনাদের যতগুলো মাছ থাকবে বা যেরকম আপনাদের গ্রেভি প্রয়োজন সেরকম অনুযায়ী আপনারা কিন্তু এখানে জলটা অ্যাড করে নেবেন, কারণ না নারকেলের দুধ তো আর প্রচুর পরিমাণ বেরোয় না, তো সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন মতো আপনারা গ্রেভি অনুযায়ী এখানে কিন্তু জলটা অ্যাড করবেন। তো তারপর আর কি এটাকে ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তো ভালোভাবে ফুটে গেলে ওপরে ফেনা ফেনা মতো হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে ওটাকে ফুটতে ছেড়ে দেব। তো তারপর আর কি 1 মিনিট 2 মিনিট ফুটে যাওয়ার পর একে একে ভাজা মাছগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো। ভালোভাবে ভাজাগুলোকে অ্যাড করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবো। তো রান্নাবান্না করতে করতে ঠাম্মিকে হঠাৎ করে জিজ্ঞাসা করলাম যে, ঠাম্মি, রান্নাটা আপনি কোথা থেকে শিখেছেন? তো ঠাম্মি তার প্রশ্নের উত্তরে বলল, আমার দাদু মানে আমার দাদা শ্বশুর নাকি থিয়েটার করতো। থিয়েটার করার সময় ওনাদের থিয়েটারে তো এক একটা থিয়েটার যখন প্রেজেন্ট করা হতো তারপর নাকি সেই ফিস্ট হতো একটা করে। তো সেই ফিস্টে যে রাঁধুনি ছিল সেই রাঁধুনির কাছে থেকে বসে তিনি নাকি রান্নাগুলো শিখে এসেছিলেন, নাকি দাদুর হাতে খুব ভালো সুন্দর টেস্টি রান্না। তো সেখান থেকেই একটু একটু করে দাদুর কাছ থেকে শেখা আর কি যাকে বলে। তো যাই হোক, কথা বলতে বলতে কি চিংড়ি মাছগুলো সমস্তই তুলে দেওয়া হয়েছে। তো তুলে দেওয়ার পর অল্প কিছুটা সর্ষে বাটা আর যে চিংড়ি মাছ ভেজে থালাটায় রাখা হয়েছিল তাতে যে তেল ছিল তাতে কিছুটা জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে সেই মিশ্রণটা এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আর কি এবার একটা শিলনোড়া নিয়ে তাতে এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে সেটাকে মিহি করে বেটে নিতে হবে। এখানে গরম মশলা গুঁড়োটা দেওয়াও চলে, কিন্তু গুঁড়োটা দিলে যে স্বাদটা পাওয়া যায় আমি মনে করি তার থেকে বোধহয় বেটে দিলে আরও বেশি স্বাদ পাওয়া যাবে। তো এখানে আপনারাও চেষ্টা করবেন শিলনোড়ায় ওটা বেটে দেওয়ার। আর যাদের বাড়িতে এরকম রান্নাঘরে সেলফ থাকে তাদের জন্য তো এটা খুবই সুবিধার যাকে বলে। এই জিনিসটা একমাত্র আমাদের বাড়িতে ঠাম্মি আর আমি দুজনেই আমরা এরকমভাবে ইউজ করি, বাকিরা সবাই শিলনোড়াতে আর মিক্সিতেই কাজ মিটিয়ে নেয়। আমাদের দুজনের মনে হয় দাঁড়িয়ে এরকমভাবে বাটনা করতে বেশি ভালো লাগে, তো সেই কারণের জন্য আমরা এই জিনিসটাকে খুবই প্রেফার করি, আর বাকিরা অতটাও প্রেফার করে না যাকে বলে। তো তারপর আর কি মশলাটা বাটা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর কিছুটা গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করে দিতে হবে। গাওয়া ঘিটা আমাদের বাড়ির তৈরি, যদি কখনো সুযোগ পাই তাহলে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো তারপর আর কি এর মধ্যে অ্যাড করে দিতে হবে বেশ কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন অথবা ডাইরেক্টও ফেলে দিতে পারেন। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর চলুন আর একটা মেন টুইস্ট আছে মশলা করার, তো সেটাই করে নিই তাহলে। তো যাই হোক, এরপর যেটা মেন টুইস্ট সেটা হলো কিছুটা কাজু, কিছুটা কিশমিশ আর কিছুটা পোস্ত। এটা বাটাটা কিন্তু মাস্ট দিতেই হবে, কেননা তবেই গ্রেভিটা স্মুথি হবে, তবেই গ্রেভিটা খুব টেস্টফুল হবে। তো দেখুন যথারীতি তার জন্য ঠাম্মি এখানে ওপরে কাজু কিশমিশ আর পোস্তটা খুব মিহি করে ভালো করে বেটে নিচ্ছে। তো ভালো করে বেটে নেওয়ার পর রান্নার মধ্যে আমরা এবার অ্যাড করে দেবো। ব্যাস সমস্ত কিছু কমপ্লিট। তবে হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে দই, টক দই। তো আপনারা চাইলে মিডিল টাইমে যখন কষাবেন তখন টক দইটা কিন্তু ইউজ করে যেতে পারেন। আমাদের বাড়িতে দইটা সেদিনকে ছিল না, যে কারণের জন্য আমরা দিতে পারিনি, কিন্তু আপনারা দইটা অ্যাড করলে আরও সুন্দর কালার আসবে, আরও ভালো একটা টেস্ট হবে। তো যাই হোক, রান্না আমাদের অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু নামানোর পালা। ব্যাস, তাহলে সবাই এবার গরম গরম ভাতের সাথে তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে রান্না বলতে অনেক কিছুই হয়েছিল, কিন্তু যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হয়েছে সেই কারণের জন্য শুধু চিংড়ি মাছের মালাইকারি আর ভাত। আমি তো শুধু এটাই খাবো। তো যাই হোক, আজকের রান্নাটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে।